ওয়েলকাম টু মারিয়া আফরিন ব্লগ। আমি এখন যাব, কালকে সম্ভবত ঈদ হওয়ার সম্ভাবনা আছে। ঈদের কিছু কাঁচা বাজার, মাংস এগুলো কেনাকাটার জন্য মাগুরা শহরে যাব। সঙ্গে থাকুন। কাঁচা বাজারে এসে পড়েছি। এখান থেকে ধনেপাতা, পুদিনা পাতা, সালাদ সামগ্রী নিব, সাথে লেবু নিব। সালাদ সামগ্রী কেনা শেষ। এখন দেখেন আমার চাচাতো ভাই হাসান সালাদ সামগ্রী নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমার আগেই। যে দোকানের সামনে আপনারা স্কুটিটা দেখতে পাচ্ছেন, ওই দোকান থেকে আমরা এখন মুদি বাজার নিব। আর যে স্কুটিটা দেখলেন ওটা আমার বড় ভাইয়ের, আমি নিয়ে এসেছি। এরপরে আমি মুরগি বাজারে গেলাম। মুরগি বাজার থেকে মুরগি কেনা শেষ। ওই যে মুরগিটা ধুচ্ছে ওইটাও আমার, এবং এখানে কিছু দেখছেন রোস্টের জন্য মুরগি কিনেছি। আরও কিছু মুরগি আছে যেগুলো ওরা ছোলা বাকি স্যার মা বলছিল এখান থেকে মুরগি নিতে। ওই মুরগিগুলো আমি নিয়েছি, লাল মুরগি আর কি। দেখেন আমার একটা মুরগির প্যাকেট করা শেষ। এখন এই বাকিগুলো রোস্টের জন্য ছুলে আমাকে দিয়ে দিচ্ছে। দোকানদার ভাইগুলো খুবই ভালো। এরপর আমি আসছি পান কেনার জন্য, আপনাদের মারিয়া আফরিনের জন্য পান কিনলাম, এবং বাজারে ইনশাল্লাহ ভালো পানটা কিনতে সক্ষম হয়েছি। আমার এখানে মুদি বাজারের করাও শেষ। এর মধ্যে লিস্ট দিয়ে আসছিলাম তখন। এখন সেই লিস্ট অনুযায়ী আর কিছু বাকি ছিল, সেগুলো এই যে লিখে নিচ্ছে। এবং আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি সে গুছিয়ে রেখেছে। এখন বাকি যেগুলো আছে সেগুলো উনি লিস্ট করে গুছিয়ে দিবে। মুদি বাজার শেষে বাড়িতে এসে দেখি আপনাদের মারিয়া আফরিন আপু ইফতারি বাজতেছে মাটির চুলায়। আর বাড়িতে আমার এটাই প্রথম ঈদ বিবাহের পরে, প্রথম রোজার ঈদ, প্রথম রোজার ঈদ বিবাহের পরে। দেখতে পাচ্ছেন ছোলা হবে, তারপরে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। আসলে মাটির চুলে রান্নার মানে শান্তি আলাদা। আপনার এছাড়াও ফল আছে, বিভিন্ন ধরনের ফলও খাবো ইনশাল্লাহ। আর আজকেই সম্ভবত চাঁদ রাত। আর এর মধ্যে আমার চাচাতো ভাই হাসান তাদের বাড়ি থেকে আমাদের উদ্দেশ্যে ইফতারি কিছু নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তাদের বাড়ি থেকে আসছে, যেগুলো ঢালা হলো। আমরা ইফতারির জন্য প্রস্তুত। আজান দিলে ইফতারি শুরু করব। আল্লাহ, চাঁদ দেখা লাগবে না, আকাশ মেঘে ভরা। মাশাআল্লাহ। দেখেন লিচু গাছে, আমার এর আগের ব্লগে আমি বলেছিলাম যে এই গাছটাতে যখন লিচু ধরে ছাদে বসে বসে রিল্যাক্স করে চাইলে লিচু খাওয়া যায়। আরশ বসে দেখাও তো, তুমি বসে লিচু ধরতে পারতেছো। লাইক দেখেন আরশ। হ্যাঁ উঠো, এবার সবই দেখাবো। এই যে আমরা এসেছিলাম চাঁদ রাতের চাঁদ দেখতে, এবার দেখেন আকাশ মেঘে ভরা, চাঁদ নেই, হয়তো বা আছে আমরা দেখতে পারতেছি না। আর এই যে দেখেন বলেছিলাম যে আম গাছের আম ধরলেও ছাদ থেকে পারা যায়। এই যে আরশ ধরে দেখাও। মাশাআল্লাহ, খাবো ইনশাল্লাহ। এখান থেকে ইচ্ছা আছে একটা আম পেড়ে ছাদে বসে কেটে কাসুন্দি দিয়ে মাখায়া খাবো, সেটারও ছোট্ট একটা ব্লগ করব। এই যে হচ্ছে কই আমরুপালি গাছেও আম আসছে মাশাআল্লাহ। কই আমি ছাদে আসি নাই, এবার বাড়িতে আসার পর আমি ছাদে আসি নাই, অল্প কিছু। এই যে একটা ভিতরে যে পেকে পেকে গেছে কিছুটা, সুন্দর। পেকে গেছে, পাকছে নাকি নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই নষ্ট হয়ে গেছে পানির অভাবে। এই একটা ডালেই আসছে আম, এই যে এখানে জোড়া ধরা। এই যে এটা কি আম্রপালি নাকি ফজলি? এই একটা ডালেই মাশাআল্লাহ আসছে আম, আর গুলাতে তেমন। হ্যাঁ এটাই তো বললাম যে এই ছাদের এই ডালটাতেই আসছে বেশি।
এই যে ভিতরে ভিতরে আচ্ছা দিনের বেলা আসবো না, আমি ছাদে আসি নাই এই কয়দিনে। উপরে উপরে চাঁদের অবস্থা দেখো, চাঁদ দেখা সম্ভব নয়। এখন আমাদের ডিপেন্ড করতে হবে চাঁদ দেখা কমিটির উপর। কমিটি হয়ে যাবে। যেহেতু সৌদি আরবে ঈদ হয়ে গেছে না, কালকে ধারণা করা হচ্ছে বাংলাদেশে ঈদ হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরও আপনাদের ভাইয়ার আমাকে দেওয়া কালকের তথ্য মতে 2019-এ মনে হয় আমার ঠিক খুব মানে মোস্ট প্রবাবলি 2019-এ তারাবিপুরে আসছিলাম, তারাবিপুরে আইসা শুনে যেতে না না 30 তোমার চাঁদ রাত হওয়ার কথা ছিল, কিন্তু ঈদ মানে 30টা রোজা হয়েছিল না না ওদের 4 রাত হওয়ার কথা না, সৌদি আরবে ঈদ হয়ে গেছিল ওইবার। যেটাই হোক আমার মনে আছে যে চাঁদ দেখা যায় নাই, যার জন্য আমরা তারাবিপুর থেকে গেছি। তারাবিপুরে আসছি তখন অনেক বৃষ্টি এবং যখন টিভিতে খবর পাইলাম যে আগামীকাল ঈদ, সাথে সাথে আমার মনে আছে আমি সেলুনে গেছি, ওহির জামা কিনতে গেছিলাম একটা, হাঁটুবানি মৌচাকে, তখন হাঁটুবানি মৌচাকে। আমার এগুলো কিচ্ছু মনে নাই। না কালকে রাত্রে তুমি বলতেছিলা না যে তোমার কি বলে সৌদি আরবে ঈদ হয়েছে কিন্তু বাংলাদেশে 30টা রোজাই হয়েছিল। হ্যাঁ একদিন বেশি হয়েছিল, ওটা হলো আরেক। তো দেখা যাক এবার কি হয়। চাঁদ দেখতে পেলাম না, আমরা এখন চলে যাচ্ছি। আর এখানে দূরে দেখেন গাছে সাদা সাদা দেখা যাচ্ছে, গাছের বেল, কদবেল না তো বেল পেকে একদম পুরা গাছে পাতা ঝরে গিয়ে এই অবস্থা হয়ে আছে। বাতাস হচ্ছে, কারেন্ট চলে গেছে। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি। এই দরজা লাগাই দাও। ঈদ মুবারক। আজকে চাঁদ রাত, তো আমি আমার মেয়েকে মেহেদি পরিয়ে দিলাম, ছোট্ট বেবিকে। আমার বড় মেয়ের হাতে মেহেদি পরানো এবং মেহেদি ওঠানো দুটোই কমপ্লিট। সুন্দর কালার এসেছে। হ্যাঁ এটা হচ্ছে ও নিজেরটা নিজে তুলছে না, নাকি এটা কোনটা তুলছিল? এইটা না, এটা তো আমি এটা ফার্স্টে না দিছি। আচ্ছা যাক, এটা হচ্ছে আমি তুলে দিয়ে গেছি আর এটাও নিজে নিজে তুলছে। তো আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমার মেয়ে। আর আমি হচ্ছে ওকে মেহেদি পরাই দিয়ে রান্নাঘরে চলে গেছিলাম একটু সামাই রান্না করতে। আর এদিকে দেখেন আমার পুচকুটা কারেন্টের কাজ করতেছে। এই দেখো দেখো কিভাবে কারেন্ট ধরতেছে, দেখো টিভি টিভি বন্ধ করে দিয়ে, দেখছো? আর এদিকে হচ্ছে রোস্টের পিসগুলো ভেজে নিয়েছি। তো এটা মরিয়ম করেছে, এটা ভাজা কমপ্লিট। এটা হচ্ছে এখন রেখে দিব আমি রুমে নিয়ে, যেহেতু রুমে সারা রাত এসি চলবে, সেটা রুমে রেখে দিব। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে রান্না করে রাখলে এটা নষ্ট হয়ে যাবে। আর নর্মাল ফ্রিজে রাখবো না, কারণ এত বড় একটা বোল নর্মাল ফ্রিজে জায়গা হবে না, এই জন্য এটাকে আমি এখন রুমে নিয়ে যাব। আর সকাল সকাল এইটা আমি রান্না বসিয়ে দিব ঘুম থেকে যখন উঠবো, জানি না কখন উঠতে পারবো। তো এখন এটা মরিয়ম নাম, এটা টেবিল তো গুছানো গেল না, এটা নিয়ে এখন আপাতত ডাইনিং টেবিলের উপরে রাখো, পরে আমি নিয়ে ঢুকাবো। আর তো কিছু নাই না। আর হচ্ছে এই যে বুট এখানে ভিজায় রাখা হয়েছে, এটা মরিয়ম সকালবেলা সিদ্ধ দিয়ে দিবে। The next day. দাও সালামি দাও, আরো শেষ সালামি। 500 1000 1500 2000। আরে বাবা রে বাবা, যাচ্ছি এখন সকাল সকাল ঈদের নামাজ পড়তে।
ঈদের নামাজ শেষে দাদার সাথে নাতির কোলাকুলি। এখন আমাদের নামাজ শেষে আমরা চলে যাচ্ছি, ঈদগাহ থেকে বের হয়ে যাচ্ছি। সামনে কিছু দোকান দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে বাদাম এবং চানাচুর বিক্রি করতেছে। আরো কিছু দোকান আছে, আমি দেখাচ্ছি। এখানেও বাদাম আর চানাচুর, এখানে সিঙ্গারা, পেঁয়াজু এগুলো বিক্রি করতেছে একদম টাটকা ভেজে। আরো দেখতেছে যে কিছু কেনা যায় কিনা। এখানে কিছু খেলনার দোকান আছে, দেখতে পাচ্ছেন খেলনার দোকান। তার পাশে আছে মাটির জিনিসপত্র, কিছু মাটির অনেক কিছু। আর এখানে হলো পাপড় ভাজা, একেবারে টাটকা টাটকা আপনার সামনে ভেজে দিবে পাপড় ভাজা। আমরা বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আরসের সাথে আমার কোলাকুলি করা হয়নি, তাই কোলাকুলিটা বাড়ির উঠানে সেরে নিলাম। এখন আমরা মিষ্টি মুখ করব। পায়েস রান্না করা হয়েছে, সাথে আমরা রান্না করেছি দুধ সেমাই। আমি টেস্ট করতেছি দুধ সেমাইটা এবং অনেক মজা হয়েছিল। এখন আমার ছেলে তার দাদার সাথে আবার কোলাকুলি করতেছে। ঈদের নামাজের পরে তাদের কোলাকুলিটা সম্পূর্ণ হয়নি, তাই বাড়িতে এসে সুন্দর করে তারা আবার কোলাকুলি করলো। কেন তাদের মধ্যে অনেক মহব্বত, দেখতেই পাচ্ছেন। কেন আমার বাবা আমার ছেলে বলতে সম্পূর্ণই অন্ধ, তাকে ছাড়া তার কিছুই চলে না। তারা প্রত্যেক দিন, যদি আমরা ঢাকায় থাকি, যখন তারা 2 থেকে 3 বার তাদের ফোনে কথা বলতেই হয়, না বললে তাদের এক একজন অবস্থা খুবই করুণ হয়ে যায়। বাড়িতে রোজারিদের প্রথম না, বিয়ের পরে রোজার ঈদ প্রথম। কুরবানি ঈদ করছি আমরা। কুরবানি ঈদ করছি, হ্যাঁ। রোজার ঈদ। আবার আকসারও আব্বা আম্মার সাথে প্রথম ঈদ। হ্যাঁ। এবার তো সালামিটা বেশি পাওয়া উচিত ছিল আকসার প্রথম রোজা, প্রথম ঈদ। আর তো 8টা ঈদ পাইছে না, 8টা ঈদ পাইছে আব্বা আম্মার সাথে। আকসার এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো যাই হোক, সবাই হ্যাপি আমরা। এখন ওহিকে গোসল করাবো, আকসারকে রেডি করাবো। আর আরশের অবস্থা, আরশ এত এক্সাইটেড, আরশের পকেট অনেক গরম, জন্য একটু পরপর বের করে করে সে টাকাগুলো গুনতেছে। না ঠিক আছে, আমার কেমন জানি লাগে। চলে যাচ্ছে আমারও পকেট গরম হবে, অসুবিধা নেই। আমি আমার মামা বাড়ি গেলে আমার পকেট গরম হয়ে যায়। আল্লাহ, আমার পকেট গরম হওয়ার জায়গা নেই, শেষ। দেখি আপনাদের ভাইয়াকে আমি সালাম করবো, দেখি সে আমাকে কয় টাকা সালাম দেয়। আমি সালাম করবো আপনাদের ভাইয়াকে আর আমার শাশুড়িকে, এই দুজনকে সালাম করবো। আমার শাশুড়ি হাসতেছে। ঠিক আছে, তাহলে যাই, মেয়েদেরকে রেডি করাতে হবে। আচ্ছা, একটু একটু করে সব কিছুই শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো সকালে ঘুম থেকে অনেক লেট হয়ে গেছে উঠতে। তো এইদিকে আমার শাশুড়ি মা এই যে চটপটির জন্য যে ডাবলিটা আমি সেদ্ধ করতে বলেছিলাম মরিয়মকে, বাকি প্রসেসিংটা আমি করে নিব। ওহি, আই ওহি, উঠো, ঈদের দিন এত ঘুমায় নাকি? উঠো উঠো। আরশ দাদু নামাজ টামাজ পড়ে আসলো। ঈদ মুবারক বলো সবাইকে। ঈদ মুবারক। উঠো উঠো, গোসল করে দিব, চলো। এদিকে আমার বড় চাচা শ্বশুরের সেজো ছেলে সুজন ভাই, তিনি এসেছেন আপনার ভাইয়ার সঙ্গে। দেখুন কোলাকুলি করছে। তো গ্রামে এই জিনিসগুলোই আসলে ভালো লাগে। ঈদের দিন একে অন্যের সাথে দেখা করতে আসা যাওয়া, এই জিনিসটা শহরেও ছিল, কিন্তু বর্তমানে এরকম বিষয়গুলো দেখাই যায় না। ঈদের দিনের আনন্দ মানিয়ে এখন শহরের সবাই হচ্ছে পার্কে যায়, তারপর বাইরে কোথাও খেতে বসে, রিক্সা দিয়ে ঘুরতে যাওয়া। ঈদের আনন্দ মানে এখন শহরমুখী মানুষের কাছে এমনটাই। বাট গ্রামে আসলে এখনো পর্যন্ত সেই আগের মতোই একে অপরের বাড়িতে যাওয়া, একে অন্যের সাথে কোলাকুলি করা, কুশলাদি বিনিময় করা। আমার ছেলের সঙ্গেও দেখুন সেজু ভাই কোলাকুলি সেরে নিচ্ছে। তো
তো এরপরে আরও কিছু গেস্ট আসবে আমার নানা শ্বশুর বাড়ি থেকে। 300-2000 তো আমার কাছে এই আর রোজার ঈদটা টাকা অনেক হিসাব বেশি স্পেশাল ছিল, 2300 হবে। কারণ 300 প্রথমত 2000 রোজার ঈদ, বড় সংখ্যা আগে তার হয় না। উপর গ্রামে করতেছি। তার থেকে বড় কথা হচ্ছে আমার ছোট বেবি, সেও তার দাদা দাদির সঙ্গে এটা প্রথম ঈদ। এই যে দেখুন আরো অনেকেই এসেছে। এটা হচ্ছে আমার মেজো চাচা শ্বশুরের বড় ছেলের নাতি পলক, ও আর্মিতে জব করে। তো সেও আপনাদের ভাইয়া এবং আমার শ্বশুরের সঙ্গে কোলাকুলির পর্বটা সেরে নিচ্ছে। তো পলককে আমি আজকে প্রথম দেখেছি, আমি এর আগে পরে কখনো পলককে দেখিনি, আমি শুধু ওর নাম শুনেছি। মাশাল্লাহ, ভাতিজা আমাদের অনেক লম্বা চড়া, দেখতেও মাশাল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। আর এদিকে আমি আমার বড় মেয়েকে নিয়ে চলে এসেছি কলের কাছে ওকে গোসল করাবো বলে। ওকে গোসল করানো হলে দেন পুচকুটাকে করিয়ে তারপর আমি নিজেও গোসলটা সেরে নিব। এখন হচ্ছে আমি শাওয়ার নিয়ে চলে আসছি, তো একটু মানে রেডি হয়ে আপনাদের ভাইকে আমি সালাম করব। দেখি সে আমাকে কি সালামি দাও। পুরা মুখ চুখ একদম শুকায় আসছে। এই হচ্ছে আরো না, কেন সালামি কি কেউ ফেরত দেয় বলেন? আমাকে বলতেছে যে সালামি দিবে, কিন্তু সে সেটা নাকি তাকে ফেরত দিয়ে দিতে হবে। মানে সে তাহলে বোঝা যাচ্ছে যে মানে কি বলে যে মোটা অঙ্কের একটা বান্ডিল সে আমাকে দিবে, যেটা কিনা তার নিজস্ব খরচের টাকা, এবং সেটা সে আমাকে দিয়ে সেটা আবার সে ফেরত নিতে চাচ্ছে। এগুলা কি বলেন ঠিক? এগুলা ঠিক না। ফেক সালামি আমি কেন নিব, তাই না বলেন? বছরে একটা ঈদ সালামি মানে পাবো, এটা সবাই আশা করে থাকে। তো যাই হোক, আপাতত জন্য আবার ব্যাক ক্যামেরায় যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। ঠান্ডায় আমার গলার কি বিচ্ছিরি অবস্থা। তো আরেকটু বলে নিই, শ্বশুরবাড়িতে বিয়ের পর এটা আমার প্রথম রোজার ঈদ। তো ঈদুল ফিতর আগে পরেও শ্বশুর শাশুড়ির সঙ্গে করেছি, বাট গ্রামে কখনো করা হয়নি। বাচ্চাদের নিয়ে গ্রামে এসে এই ফার্স্ট টাইম আমার রোজার ঈদ করা। তো আমি অনেক বেশি মানে কি বলবো যে এক্সাইটেড ছিলাম যে ঈদের দিন সকালটা কিভাবে কাটবে। তো আমি আরও একটু টেনশনে ছিলাম আমার গলাটা নিয়ে, যে আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে আমার ঈদের দিনে কি করছি না করছি এগুলো শেয়ার করতে পারবো কিনা, ভয়েস দিতে পারবো কিনা। তো আমি এখন ব্যাক ক্যামেরায় যাচ্ছি, তো এরপরে আবার ফিরছি আপনাদের সাথে, সবটাই শেয়ার করবো, সাথে থাকুন। হেই গাইস, ঈদ মুবারক। আজকে আমার মামুনি সালাম দিলে না সবাইকে? সালাম দিতে হয়। সালাম। ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমার মামুনি রান্না করতেছে রোস্ট আমার অনেক পছন্দ, এই জন্য আজকে রান্না করতেছে। এই যে নাড়াই যাইতেছে না ছোট্ট করাই। আচ্ছা কি একটু দেখো, এটা কি একটু দেখাও মামুনি। এটা হচ্ছে এটা গরুর মাংস, এটা দিদা রান্না করছে। রান্না করছে, এটা তুমি রান্না করছো। হ্যাঁ, আর পোলাওটা আমি বসাবো। পোলাও এখনো বসাও নি, তাই না? এখানে গরুর মাংস রান্না করা একদম কমপ্লিট। এখানে রোস্ট রান্না হচ্ছে। আমার রোস্ট হয়ে গেছে, এই লুডুসটা সিদ্ধ হয়ে গেলে পোলাওটা হয়ে গেলে শেষ। লুডুসটা সিদ্ধ করে মশলাগুলো করে রাখবো, প্রয়োজন হলে মিক্সড করে ফেলবো, বুঝো নাই? লুডুসটা সিদ্ধ হচ্ছে হোক। লুডুস সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে লুডুসের যে মিক্সচারটা, অর্থাৎ বিফ, গাজর, টমেটো এগুলো দিয়ে যে একটা মিক্সচার তৈরি করব লুডুসের জন্য, ডিম দিব সাথে। তো সেটা দিয়ে হচ্ছে লুডুসটা রান্না করব। তো এটা রোস্ট রান্না হয়ে গেছে, এটা হয়ে গেলে, এটা সিদ্ধ হয়ে গেলে আমি পোলাও বসিয়ে দিব। তারপর সব শেষে আবার লুডুসের সম্পূর্ণ রান্নাটা শেষ করব। সব শেষে আমি সরিষার তেলের পোলাও রান্না করতেছি। সরিষার তেলে পেঁয়াজটাকে একটু হালকা ভাজা দিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আদা বাটা দিয়ে চাল দিয়ে দিয়েছি। চালটা একটু বেশ কিছুক্ষণ ভাজার পর এটা আমি পরিমাণ মতো পানি দিব। এখানে আমি 3 পট চালের চাল নিয়েছি, 3 পট একটু বেশি, 3 পটের একটু বেশি, তো তাহলে পানি যাবে 6 পটের একটু বেশি। তো চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেন
পোলাওটা হওয়ার জন্য অপেক্ষা করব। সালাম করবো। এই হচ্ছে আমার মেয়ে ওহি, আর এই হচ্ছে আরস। আর এখন হচ্ছে ওহি আরসকে সালাম করবে। সালাম পায়ে হাত দিয়ে করতে হয় তা না, আর একটু দূরে যাও, সুন্দর করে দাঁড়াও। হ্যাঁ, হাতে সালাম করলেও হয়। সালাম দিবে, আরসকে সালামই দিবে। দাও সালাম দাও দাদুকে, ঈদ মোবারক বলো। হ্যাঁ, ওকে, এবার কোলাকুলি করো। ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা তোমরা 100 টাকা পেশে কত খুশি। যাক, ভেতরের গোপন তথ্য আমরা ফাঁস না করি। আচ্ছা, গোপন তথ্য আমরা ফাঁস না করি। তোমার উচিত মেয়েকে বেশি দেওয়া। নো, কেন? আগে পায় না, আমি সবাইকে দিব আরো দিব। আচ্ছা, আমার মেয়ে 100 টাকা পেয়ে অনেক হ্যাপি। তো আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আমার মতো অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করে এবং সে সবসময় এটাই এক্সপেক্ট করে সবার কাছ থেকে। আচ্ছা, এখন ওর বাবা হচ্ছে ওকে সালামি দিচ্ছে। আচ্ছা বাবা, ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। ওকে, আচ্ছা। কি সুসো বুন কুটি কুটি বুন গেরে নিয়ে এসে বাও দিয়ে না খেয়ে না খাওয়ে নিজে খাচ্ছে আগে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ক্যামেরাম্যান না না, এই যে করলাম কুটি কুটি। আরস, তুমি ওই রুমে দিয়ে আসো মুফিদেরকে। প্রমাণ দিয়ে দিলাম, তোরা আমাকে বাড়ি আছিস। ও খাইছে? তোকে সবার লাস্টে আমি দাঁড়াবো, বুঝছিস? আসো, এসো এমনি, এই যে আসো আপু, আসো এসো এসো এসো। আসো, ধরো। আসসালামু আলাইকুম। এবার সালাম দিবা, সবাই সালাম দাও। হ্যাঁ, এবার এই, আমি দাঁড়াবো। সালাম দে, না না, এসো এমনি এসো। সালাম দে। ওয়ালাইকুম সালাম, ধরো। নুরুদ্দিন কি হয়ে তুমি দেখছিস? না না আসো। না, এবার নাম আই। আসো। সালাম দে। জোরে সালাম দে। ঈদ মোবারক। ধরো। এ নুরু, আমি দাঁড়াবো। তাড়াতাড়ি এদিকে আয়। ক্যামেরা ধর। ধরো। এই সালাম দিছিস? এই আরেকটা কো। না না, ওই যে রীতি আছে। দে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। নতুনটা আসসালামু আলাইকুম। ওরে বাবা রে। পাঁচিরি দিতে লাগবে তোমার? লাগবে, বলো লাগবে ভাই, লাগবে। চকলেট চলতেছে। চকলেট তাহলে তুমি সিয়ারা দাও, তুমি ওদিক না দিয়ে সিয়ারা দাও। না 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 না, ওরে আপুরে, আপু তুমি আনা যাবে না, ভাইয়ের কাছে দিয়ে দাও, নাহলে আপুর কাছে দিয়ে দাও। আপুকের কাছে রে, তাহলে পাবিনি। যাও। ওই তোমরা আল্লাহ হাফেজ বলে দাও, বুঝছো? দাসমা বলবারে যাবি না? যাবো তো একটু পর আসবি, তুমি যাবো আচ্ছা, একবারে না। আমি তো সাইড ফ্রেন্ড করে নিয়েছি। আমি যাবো, ও বলে যাবে না, থাকতে আমি যাবো। কলিকা। সবগুলো ননদ না, সবগুলো। চলেন হবে। আমরা কালকে আসতেছি। কালকে কালকে যাবেন? আসবো, হ্যাঁ। আসেন চলি। আগে যাবেন নাকি যাবেন তো গাড়ি? দেবর ননদরা এসেছিল, এরা এখন চলে যাচ্ছে। এদেরকে বিদায় দেওয়ার জন্য আমি মেন রোড পর্যন্ত চলে এসেছি, এদেরকে আগায় দেওয়ার জন্য। এখন এখানে অটোর জন্য হচ্ছে আমরা ওয়েট করব, ওরা অটোতে চলে যাবে। আর ও হচ্ছে আমার মেজো মামা শ্বশুরের একমাত্র ছেলে নুরুদ্দিন, আমার আরেকটা দেবর। ওদেরকে বিদায় দিয়ে চলে যাব হাসান ভাইকে দেখার জন্য, আমার আরেকজন চাচাতো দেবর, সে অনেক অসুস্থ। তো লস, তাই এখন যদি আমি খেয়ে যাই তাহলে আমরা আমার হাসান রাস্তা। অসুস্থ, হাসানটা দেখতে আসছি, তাই না? আর এদিকে আমাদের খাবার দাবার দিল। একটা দুটো ভাগ করে দিই। তো হাসান ভাইকে দেখতে এসেছিলাম।
তো ভাইয়াকে দেখলাম আগের তুলনায় অনেকটা সুস্থ। আর আমি এই ফাঁকে হাসান ভাইদের বাড়ির ছাদে উঠলাম। শুনলাম যে বাড়ির ছাদে আম গাছে থোকা থোকা আম ধরে আছে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এবং নিজে চোখে দেখতে চলে এলাম ছাদে। তো এটা আসলে দেখার লোভ সামলাতে পারলাম না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাশাআল্লাহ থোকা থোকা আম ধরে আছে, দেখতেই শান্তি। পেরে আর খাবো কি, মনে হয় যে গাছে এরকম ভাবেই সারা বছর ধরে থাকুক। আসলে গ্রামের সৌন্দর্যের অন্যরকম একটা পার্ট হচ্ছে এই যে মানে এই সিজনটাতে গাছে ফল এবং সেই ফলগুলো নিজ চোখে দেখা, নিজের হাতে পেরে খাওয়া, আসলে সত্যি অসাধারণ এই সব কিছুই। দেখুন ছাদের একদম মেঝে ছুঁয়ে ছুঁয়ে আছে গাছের আমগুলো। তো হাসান ভাইদের বাড়িতে হাসান ভাইকে দেখতে এলাম। আলহামদুলিল্লাহ উনি আগের তুলনায় অনেকটা সুস্থ। আর সেই ফাঁকে কিছু আমও পেড়ে নিলাম, এখন চলে যাব বাড়িতে। তো আমরা বাড়িতে চলে এসেছি, এখন আমরা সবাই মিলে ছাদে যাচ্ছি। সবাইকে আবারও ঈদ মোবারক। এখন দিন শেষে বিকেল হয়ে গেছে, দিন গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর আমাদেরও মোটামুটি টুকটাক মেহমানদারি, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু শেষ। আমার মামাতো দেবর, বড় মামা শ্বশুরের একমাত্র ছেলে মেহেদি, ও এসেছে। তো আমরা ছাদে এসেছি কিছু ফটোশ্যুট করব। ফটোশ্যুট শেষ করে দেন আমরা চলে যাব সন্ধ্যার দিকে শহরে। সেখানে একটা নামকরা, আমার কাছে নামকরা, যেহেতু টেস্ট ভালো, রাইট, সেখানে গিয়ে আমরা ফুচকা খাবো এবং অনেক ঝাল ফুচকাটা, খুবই টেস্ট। এবং আমি ওনাকে ফোন করেছিলাম সকালবেলা, উনি বলেছেন যে উনি 3টার পরে দোকান ওপেন করবেন, তো সেখানেই যাব। আর এখন ছাদে এসেছি, দেখুন আমাদের ছাদের আম গাছে আম ধরেছে। এটা হচ্ছে আমরুপালি, এই যে উপরে কয়েকটা আম দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরুপালি। আর এদিকে এটা কি হিমসাগর না, এটা হচ্ছে হিমসাগর। একদম ছাদের কি বলে যে ফ্লোর একদম ছুঁই ছুঁই অবস্থা। হাসান ভাইদেরটা তো আরো একদম ছাদের সঙ্গে মিশিয়েই আছে। আর এই হচ্ছে লিচু গাছ। আমি এর আগের ব্লগে বলেছিলাম যে লিচুর সিজনে আপনারা চাইলে এভাবে লিচু ছিঁড়বেন আর খাবেন, এটা পসিবল। তো এই হচ্ছে সেই লিচু গাছটা, অনেক লিচু আসছে মাশাআল্লাহ এবার, কিন্তু কাঠবিড়ালির যন্ত্রণায় এই লিচুগুলো আসলে রাখা পসিবল হয় না। আর আমার দেবর মেহেদি দেখেন নায়কের স্টাইল দিয়ে সে কি সুন্দরভাবে ছাদে বসে আছে। ভাগ্যিস লিচুগুলা কাঁচা, পাকা হইলে হয়তো বা সে খাওয়া শুরু করতো। এটা খাওয়া সম্ভব। আমার ননদ যে সেজু মামার মেয়ে ছোটোটা, ও এসে কতগুলো পারছে, একটা একটা করে সবারই দিচ্ছে। ও নিজেও দেখি গাল ফুলে মুখের ভিতর দিয়ে নিচে গেছে। তো আমরা আসবো ইনশাল্লাহ, লিচু যখন পাকবে তখন আবার আসবো। এটা হচ্ছে গ্রীষ্মকালীন একটা ছুটি থাকে বাচ্চাদের স্কুলে, তখন আসবো, গাছের লিচু পেড়ে খাবো এবং গাছের পাকা আম খাবো। কাঠবিড়ালিগুলো কি সুন্দর, ওই দেখো কাঠবিড়ালি, দেখো দেখো অবস্থা, দৌড়তেছে কেমনে। আচ্ছা যাই হোক, তো আজকের মতো এই ছাদেই ব্লগের এন্ডিংটা দিতে চেয়েছিলাম, বাট দিব না, কারণ আমার ভাইগনা রিয়াজ আর আমার ভাইগনা বউ সে আসবে। আর আমাদের এক নায়ক চলে আসছে, রোমান। দেখি একটু সাইড দাও আরশের বাবা, এই রোমান। এই শয়তানটারে আপনারা দেখছেন, বাট এইবার ও কি হয়েছে জানি না, খুব নাটক করতেছে, আমাদের ফোন রিসিভ করে না, আমাদের সঙ্গে ঠিকভাবে মিট করে না, আমাদেরকে ঠিকভাবে সময় দিচ্ছে না। তো এই জন্য আমিও আর তাকে ডিস্টার্ব করতেছি না। তো যাই হোক, আজকের ব্লগের এন্ডিংটা দিব একদম ঘরে গিয়ে। এখন আমরা কিছু ফটোশ্যুট করবো এখানে করে নাও, আমি ওই ভিডিওর সঙ্গে কাটিং করে। এর আগে আসছে নুরুদ্দিন এবং আমার অন্যান্য মামাতো বোনরা, রীতি, তাই না? আর এটা হলো আমার বড় মামার ছেলে, একমাত্র ছেলে মেহেদি, ও আসছে। সুতরাং অ্যাকচুয়ালি মামাদের বাড়িতে ছোট মামার পিচ্ছি দুইটা বাদে সবাই আসছে, কেউ বাদ যায় না, একটি শিশু বাদ যায় না বলে একটি শিশু। হ্যাঁ, ছোট মামার 2 মেয়ে বাদে তো সবাই আসছে। বাবার দিকে দেখো, এমনকি ছোট নানার ফ্যামিলির
পিচ্চিগুলো আসছে। আমরা ছাদে ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে করতে এদিকে যাদের জন্য ওয়েট করতেছিলাম যে তারা এলেই ব্লগের এডিটিংটা করব, তারা অলরেডি চলে এসেছে। সে হচ্ছে আমাদের ভাইগনা রিয়াজ এবং রিয়াজের বউ এবং আমাদের অনেক বেশি আদরের নাতি। তো দূর থেকে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অটো, ওই অটো থেকে ওরা এসেছে। তো আমরা এখন যথারীতি নিচে চলে যাব এবং ওদের সাথে মিট করব। আমাদের বিগ মিস্টেক হয়ে গেছে, বুঝছো? বউ নিজেই এর মতো উঠে নিচ্ছে, সামাই খাইছে, লুডুস খাইতেছে। ও কথা মতো রিয়াজরা আসার পরে ব্লগের এন্ডিং করব কথা ছিল। বউ খাচ্ছে, রিয়াজও খাইতেছে, আর এদিকে বল্টু আমার কোলে কাঁদতেছে। কে এটা? এটা কি আয়াত? এটা আয়াত নাকি বল্টু? কে এটা? কারে দেখা যায় মোবাইলে? কারে দেখা যাইতেছে? তো ওদের খাওয়া দাওয়া হলে আমরা এখন মাগুরা চলে যাব। আমি অলমোস্ট রেডি। এই নাতিটা বড় জ্বালাইতেছে। এটা কে দেখো তো, কে এটা? কে ভাইয়া? চলো দেখি বাবু কি করে, বাবু কি করে দেখি, চলো। ওকে গাইস, নাতি দেখাতে দেখাতে আজকের ব্লগের এন্ডিং টানলাম। এই যে হচ্ছে বৌমা, আজকে বৌমাকে অনেক সুন্দর লাগতেছে। এমন করে না তো, নাতি কান্নাকাটি করতেছে। আমরা এখন ফুচকা খেতে শহরে যাব। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আবারও সবাইকে ঈদ মোবারক দাও, ঈদ মোবারক দাও। ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তবে আরেকটা ব্যাপার আছে কিন্তু, এটা হচ্ছে এই বিরিয়ানিটা আমি কিন্তু মানে বাটিতে পরিমাণে অল্প পাইছি, বাসায় যে একদিন মন করে খাবো, ঠিক আছে, সমস্যা সাথে করে নিয়ে যাবো। নেই। ও আপনাদের সবাইটাই চেনে, মানে নামে সবাইটাই গল্পে চেনে, আচ্ছা আচ্ছা, কারণ ও হচ্ছে আপনাদের এই বাড়িতেও আসছে। আমাদের বাড়িতে এই যে নাহিদার 1 তারিখ আমি নিয়ে আসছিলাম, ওরে নিয়ে গেছিলাম ঈদের দিন, ওই দিনও ঈদের দিন। আজকেও ভাগ্যক্রমে ওই ঈদের দিনও আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আসবা। আসার আগে আমাকে অবশ্যই 2 ঘন্টা আগে ফোন করে জানাবা।